যে জীবন জীবিকার তাড়নায় অসহায় মানুষ, জীবন জীবিকা সকলের প্রয়োজন, ঠিক আছে। অতএব অতীত যারা ছিল তারা কারা আমরা চিনি, তথাপিও মানবিক বিবেচনায় আমরা তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। তবে আমরা কারোর হুমকি ধুমকিতে আমাদের লোকগুলি ছাঁটাই হবে বা তারা কাজ করবে এটাও আমরা সহ্য করব না। 3, আমরা একটা মিনারুলের বিষয়টা যেটা সেনসিটিভ সেটা সমাধান হয়ে গিয়েছে, ঠিক আছে, সমাধান হয়ে যাবে। আর অপরদিকে এখন থেকে যদি কোনো লোক নিয়োগ হয়, নতুন নিয়োগ হয়, যারা অসহায় দরিদ্র জনমজুর যাদের, তারা এই কাজগুলো পাবে, দলমত নির্বিশেষে পাবে, বাহিরের কোনো হুমকিতে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সর্ব অবস্থায় আমরা এই দত্তনগর ফার্মের কল্যাণে, এই জমি আমাদের, এই এলাকা আমাদের, আমাদের দুইজনের বা এই দুই এলাকার জনগণ আমাদের, মানব কল্যাণে আমরা এভাবে অতন্দ্র প্রহরীর ন্যায় জাগ্রত চেতনা নিয়ে সর্ব অবস্থায় নজর রাখবো, ভয় নেই। তবে এ ব্যাপারে কোনো অহংকার হই হুল্লোড়ের প্রয়োজন নেই। আমরা 6 জনের একটা কমিটি করে দিয়ে গিয়েছি, তাই তো। আমার মাননীয় সংসদ চুয়াডাঙ্গা 2 অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব ছিলেন, তার নেতৃত্বে এবং আমার আশীর্বাদে 6 জনের একটা কমিটি হয়েছে। এই 6 কমিটি এখন থেকে দত্তনগর ফার্ম দেখভাল করবে, ইনশাআল্লাহ। 5টা ফার্ম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, শান্ত থাকার তৌফিক দান করুন। আমরা বর্তমান সরকারের এমপি, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমপি, আমরা অতীতের এমপি নই। অতএব সামনে আলোর পথ ধরে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। একটু কথা আমার স্যার কথা বলে ফেলেছেন। এখন জাস্ট ইন অ্যাডিশন আমরা এখানে এসেছিলাম, ফার্মের বিভিন্ন বিষয় শুনেছি। ফার্মকে গতিশীল করতে আমরা চাই, আমরা কারোর উপরে খবরদারি করতে আসিনি। আমরা এই ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই ফার্মের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করতে চাই। ওনাদের জনবলের ঘাটতির কথা বলেছি, আমরা সেটা সমাধানের কথা আশ্বস্ত করেছি। আমরা চেষ্টা করব। ওনাদের মেশিনারিজ বিষয়ের অনেক ত্রুটি আছে, সেগুলো ফ্লাপ করার জন্য আমরা ব্যবস্থা করব। ওনাদের কাছে আমরা ইনসাফ চেয়েছি, সততা চেয়েছি। এই ইনসাফ আর সততা যদি এক হয় আর ওনাদের যে চাহিদা আছে সেটা যদি পূরণ হয়, তাহলে আমাদের অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রোগ্রাম এখানেই আমি সমাপ্ত করে দিচ্ছি। আসলে এই একটা সার আছে চুয়াডাঙ্গা 2 এবং ঝিনাইদহ আসলে চুয়াডাঙ্গা 2 আসলে আমরা দীর্ঘদিন দেখেছি এখানে কিন্তু 2 ফার্মে কাজ করে মানুষ। তো একসময় আসলে কৃষক যারা বা শ্রমিক আছে তারা কিন্তু দলমত নির্বিশেষে কাজ করে। তো আমরা ইতিমধ্যে এর আগেও দেখেছি যে একটা পক্ষপাতিত্ব করা হয়, যে এই আসনে 2 আসনের লোকের কিন্তু অনেক সময় ছাঁটাই করা হয়েছিল, কারণ তাদের অপরাধ যে তারা 2 আসনে বাস করে, এক জেলা থেকে আরেক জায়গায় কাজ করে। কিন্তু আসলে দুটোই তো আমাদের ভিতরে, সেই হিসাবে আসলে এর কোনো সমাধান। আচ্ছা ঠিক আছে, এর বেরিয়ার থাকবে না বলে গেছি আমরা, জি আলহামদুলিল্লাহ। আজান না, বেরিয়ার বলে গেছি আমরা।